প্রথম বাংলাদেশি টেস্ট সেঞ্চুরিয়ান থেকে দেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিতে চিঠি। ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষায় দেশের ক্রিকেট ধ্বংসের খেলাই কি মেতেছেন বিসিবিতে টি-20 খেলতে আসা বুলবুল। এমন ঘটনায় ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন, ক্ষমতার লোভ নাকি ক্রিকেটের কল্যাণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে তাকে পুনরায় বিসিবির সভাপতির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইসিসির কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, দেশের ক্রিকেট বন্ধ করতে আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখার অনুরোধও করেছেন তিনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠান বুলবুল। ওই চিঠিতে তিনি বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নিজেকে পূর্ণ বহালের বিষয়টিও উল্লেখ করেন। ক্রিকবাজ একটি সূত্রে দাবি করে, চিঠিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখার অনুরোধও করেছেন বুলবুল, এমনটাই জানান। সূত্রটি জানায়, হ্যাঁ, তিনি বাংলাদেশের জন্য আইসিসির অর্থায়ন স্থগিত করার অনুরোধ করেছেন। এদিকে আইসিসি ইতিমধ্যেই বুলবুলের চিঠির বিষয়বস্তু বিসিবিকে অবহিত করেছেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমান বোর্ডও নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার কাছে পৃথক একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। তবে আইসিসির অর্থায়ন বন্ধের অনুরোধ করার বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। 25 জুন প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি দেখলাম খবর হয়েছে যে আমি নাকি আইসিসিকে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করতে বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই এমন কোনো অনুরোধ করিনি, করবও না। বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কিছু আমি চাই না। তবে তিনি অস্বীকার করে এমন বক্তব্য দিলেও প্রমাণ বলছে ভিন্ন কথা, আর তাতেই জন্ম নিয়েছে নানা প্রশ্ন। সেই চিঠিতে স্পষ্টতই তার সাইন আছে। তাহলে কি সত্যটা অস্বীকার করছেন বুলবুল, নাকি মানসম্মান চলে যাওয়ার ভয়েই তার এই ভিডিও বার্তা? এমন প্রশ্নও তুলেছেন অনেকে। বুলবুল আইসিসিকে সত্যিই বাংলাদেশের আর্থিক সহায়তা আটকাতে চিঠি দিয়েছেন এমন প্রমাণ আর শতভাগ নিশ্চিত হয়েই ক্রিকবাজ নিউজ করেছেন, এমনটাই দাবি তাদের। প্রসঙ্গত 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্বাচনের মাধ্যমেই বুলবুল বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে এনএসসি সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। কমিটিতে অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা এবং 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। পরে 7 জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল 4 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এর মধ্যেই আইসিসিকে পাঠানো বুলবুলের চিঠি ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।